গৌরাঙ্গ মহাপ্রভু দিব্য স্বপ্ন দেখলেন আর সমস্ত ভক্তদের বললেন, আগামীকাল সেই দিব্য পুরুষের সঙ্গে আমার পরিচয় হবে, আর তোমরা সেই দিব্য পুরুষকে খুঁজে নিয়ে আসো। সবাই খুঁজলেন কিন্তু কোথাও পেলেন না, কিন্তু সর্বান্তর্যামী গৌর সুন্দর তিনি নন্দন আচার্যের গৃহে গেলেন আর গিয়ে দেখলেন সেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় পার্ষদ নিত্যানন্দ প্রভু বারান্দায় দিব্য পুরুষ বসে আছেন দিব্য আসনে এবং ধ্যানাবিষ্ট হয়ে। তা দেখে গৌরাঙ্গ মহাপ্রভু অবলোক নয়নে নিত্যানন্দ প্রভুর দিকে তাকিয়ে আছেন, নিত্যানন্দ প্রভুও গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে তাকিয়ে আছেন। এমন সময় শ্রীবাস পণ্ডিত ভাগবতের শ্লোক উচ্চারণ করলেন কৃষ্ণের রূপের বিষয়ে, আর তা শুনে নিত্যানন্দ প্রভু গর্জন করতে করতে ভূমিতে পড়ে গেলেন। গৌরাঙ্গ মহাপ্রভু স্থির থাকতে পারলেন না এবং তারপর একে অপরকে আলিঙ্গন করলেন। উভয়ের প্রেমাশ্রুতে উভয়ই অভিষিক্ত হলেন এবং নিত্যানন্দ প্রভুকে জড়িয়ে ধরলেন এবং কোলে তুলে নিলেন গৌরাঙ্গ মহাপ্রভু।